হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি আলুর পরোটা। তো চলুন রান্না করি। প্রথমে আমি কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ভাজার পর আমি এগুলোকে তুলে নিলাম। এরপরে 2 চামচ জিরা ভেজে নিচ্ছি। এভাবে আলুর পরোটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিলাম। আমি জিরাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিব। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আমি আলু সিদ্ধ করে রেখেছি, এই আলুগুলো এখন মেখে নিচ্ছি। এরপরে ভাজা গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়াগুলো। পরিমাণ মতো লবণ দিলাম, কারণ এর আগে আমি এর মধ্যে লবণ দিয়েছি। সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি। এবার আমি সুন্দর করে মেখে নেব সিদ্ধগুলোকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি পুরোটা দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এরপরে আমি আটা নিচ্ছি। আটার মধ্যে তেল দিলাম। তেল দিয়ে আটাগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব আগে। এরপরে জল দিলাম। জল আর আটা দিয়ে সুন্দর করে মেখে খামি করে নিতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিতে হবে। আটার খামিটি আমার হয়ে গেছে। এরপর আমি লেচি কেটে নিয়েছি পরোটার জন্য। এর মধ্যে আটা দিলাম। এরপর আমি লেচিগুলোকে গোল গোল করে এর মধ্যে আলুগুলোকে ঢুকিয়ে বেলবো। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে আমাকে জানাবেন, আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন। এরপর আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। তাওয়া এদিকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি রুটিটি দিয়ে দিলাম এর মধ্যে। 2 পাশে সেঁকানোর পরে আমি দিয়ে দিব তেল। দেখুন বন্ধুরা, কি সুন্দর বলের মতো ফুলে উঠছে আলুর পরোটাগুলো। কি সুন্দর ফুলে উঠছে। এর মধ্যে আপনার তেলের বদলে বাটারও ইউজ করতে পারবেন, বাটার কিংবা ঘি। দেখুন আমার আলু পরোটাগুলো সব হয়ে গেছে।